করেছি, কিন্তু আমরা আমল করতে পারি নাই, বুঝতে পারি নাই, এতটুকু চিনতে পারি নাই। এক রাত্র আমল করলে 1000 মাসের চাইতে বেশি সওয়াব আমল নামে আল্লাহ তাআলা লিখে দিলেন। এর থেকে সুন্দর আর কিছু হতে পারে? এই এতটুকু উম্মতের জন্য আল্লাহ তাআলা দান করে দিয়েছে। এবার নবীজিকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো, আপনার উম্মতদেরকে আপনি এই রাত্রির মধ্যে দ্বিগুণ রাত্রিগুলো এই লাইলাতুল কদর রাত্রি তালাশ করার জন্য وفي حديث الشريف عرسه هي في شهر رمضان في أشهر الآخر ليلة 21 أو 23 أو 25 أو 70 أو 20 وآخر الليلة من رمضان من أتابه احتسابا غفر له ما تقدم من ذنبه ما تأخر رواه أحمد. আল্লাহ নবী বলে দিয়েছেন, হে আমার উম্মতেরা, এই শেষের রমজানের শেষের দিনের ভিতরে দ্বিগুণ রাত্রিগুলো তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কোন রাত্রিগুলো? আও 21 অর্থাৎ 21 রাত্রিতে, আও সানাহাতে আও সানাহাতুল 20 অর্থাৎ 23 রাত্রিতে, আও 50 25 রাত্রিতে, আও 70 এবং 27 রাত্রিতে, আখির লাইলাতুল রমাদান এবং 29 রাত্রিতে, মানে রমজানের শেষ রাত্রিতেও তোমরা কি করো? লাইলাতুল কদর রাত্রিটি তালাশ করো। মান আতাবা ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম যানবিহি মা তাআখারা। শুধু তাই নয়, এই রাত্রে জাগ্রত থেকে ইবাদত করলে আল্লাহ তাআলা তার জীবনের পূর্বেকার সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যারা আমলনামায় 1000 মাসের চাইতে বেশি সওয়াব লেখা হয়, তার আমলনামায় এই রাত্রিগুলোতে আর গুনাহ থাকতে পারে না। সুতরাং এই রাত্রিটুকু জাগ্রত থেকে ইবাদত করার জন্য, যেমনিভাবে কোন ব্যাটালিয়ন সরকারি কোন কর্মকর্তা বা কোন দলের যখন আপনাকে ঢোকানো হয়, নিশ্চয়ই আপনাকে পরীক্ষা করার জন্য পাবে, বলে ঠিক কিনা? তো আমাদের জন্য জান্নাতি দল রয়েছে, সেই জান্নাতি দলে মুক্ত আপনি দলে মুক্ত হইতে হলে, ওই দলের নাম লেখাইতে হলে অবশ্যই আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে, বলে ঠিক কিনা? আর সেই পরীক্ষার রাত্রটুকু হলো এই লাইলাতুল কদর রাত্র। সারা রাত্র জাগ্রত থেকে একটা দল দেবে, তাহলে কিন্তু দল ধরে পরীক্ষা করা হয় না, চারটার পরীক্ষা আলাদা করা হয়, বলে ঠিক কিনা? আপনার পরীক্ষা আপনাকে পাশ করতে হবে, পাশ করার পর আপনার রেজাল্ট ভালো হবে, আপনি ভালো দলের মধ্যে খেতে পারবেন। আমরাও সারা রাত্র ইবাদত করার পর এই একাধিক ইবাদত করে যখন আল্লাহর কাছে কবুল হবে, মকবুল হবে, আল্লাহ তখন আপনার আমার নামটা জান্নাতীদের দলে লেখা দেবে। সুবহানাল্লাহ।